হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি হতে চলেছে আমার বাইক রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 ফার্স্ট সার্ভিস রিলেটেড। তো ফার্স্ট সার্ভিসে কী কী জিনিসপত্র হয়, কী কী জিনিসপত্র চেঞ্জ হয়, কত খরচা হয়, পুরো ডিটেইলডে এই ভিডিওটি আমি আজকে বানাতে চলেছি। তো পুরো ইনফরমেশান জানার জন্য পুরো ভিডিওটি প্লিজ তোমরা দেখো। তো সার্ভিসে যাওয়ার আগে আমি কয়েকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি বাইকের সার্ভিস রিলেটেডই। সেটা হলো কি, রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440তে আমরা 4টে ফ্রি সার্ভিস পাই। তো তার মধ্যে ফার্স্ট সার্ভিস হয় 500 কিলোমিটার্সে, যেটা আমাদের বাইকে কমপ্লিট হয়ে গেছে 500 কিলোমিটার্স, তাই আজকে আমরা যাচ্ছি ফার্স্ট সার্ভিস করাতে। তো তারপরে সেকেন্ড সার্ভিস হয় 5000 কিলোমিটার্স, থার্ড সার্ভিস 10,000 কিলোমিটার, আর ফোর্থ সার্ভিস 15,000 কিলোমিটার্স। 4টে ফ্রি সার্ভিস মানে অনেকটাই টাইম, মানে অনেকটাই ভালো আমরা সার্ভিস পাচ্ছি, সার্ভিস ইন্টারভেল পাচ্ছি 5000 কিলোমিটার্সে। তো বাইকটাতে এরকম এইভাবে সার্ভিস আমরা ফ্রি পাই। তো আজকের এই ভিডিওটিতে আমি পুরো ডিটেলসে আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব, কত খরচা হলো। তো চলো তোমাদের সাথে বাইকে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা নিচে চলে এসেছি, বাইকটাকে আমি কোল্ড স্টার্ট হতে দিয়ে দিয়েছি। বাইকটা কোল্ড স্টার্ট হচ্ছে। বাইকটা একটু বেশি নোংরা হয়েছে, যেহেতু এটা বর্ষাকাল তাই বাইকটাতে কাদাটা একটু বেশি হয়েছে। চিন্তা নেই, আজকেও পরিষ্কার হয়ে যাবে। আর আমার বাইকের আমি একটা নাম দিয়েছি, সেটা হলো গিয়ে ইভা। ইভা মানে হলো গিয়ে আ লিভিং থিং। তো ও আমার কাছে খুবই প্রিয়, তাই আমি ভাবলাম ওকে একটা নাম দেওয়া উচিত, ইভা। তো তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওতে যে নামটা তোমাদের কেমন লাগলো। তো বাইকটা কোল্ড স্টার্ট হলে আমরা বেরোই শোরুমের দিকে। আকাশের অবস্থা সেরকম ভালো নয়, বৃষ্টি আসতে পারে। তো চলো তোমাদের সাথে ওয়ার্কশপে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাইক নিয়ে পৌঁছে যাই রয়্যাল এনফিল্ড আদিত্য মোটরস সার্ভিস সেন্টারে। সেখানে গিয়ে আমি বাইকটি পার্ক করি। যদি আমি বাইকটির ওডোমিটারটা অন করি, তোমরা দেখতে পাবে যে বাইকটি আমি 520 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তারপরে আমি বাইকটি হ্যান্ড ওভার করি এক্সিকিউটিভের কাছে এবং কথা বলি ওনাদের সাথে। বাট আনফর্চুনেটলি সেদিনকে যথেষ্ট বেশি গাড়ির ভিড় থাকার কারণে আমি বাইকটির সার্ভিসটা রেকর্ড করতে পারিনি। বাট আমি ভিডিওতে তোমাদের সেটা এক্সপ্লেন করে দেবো। তো তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি বাড়িতে কি করে চলে এলাম। তো ঘটনাটা তোমাদের প্রথম থেকেই আমি বলি। বাইকটি যখন সার্ভিস সেন্টার থেকে আমি রিসিভ করি, সেই টাইমে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তাই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গিয়ে আমি আর সেখানে ভিডিও রেকর্ড করতে পারিনি। তাই ভাবলাম যে বাড়ি এসে ভিডিওটি কন্টিনিউ করি। তো সার্ভিস এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আমার, প্রথম থেকেই শুরু করি। ফার্স্ট সার্ভিস একটা খুবই ছোট সার্ভিস, এটা একটা মেজর সার্ভিস একদমই নয়। ফার্স্ট সার্ভিসে মেইনলি ইঞ্জিন অয়েলটাই চেঞ্জ হয়, এটা একটা মেইন জিনিস হয়। আর তার সাথে যদি কাস্টমারের কোনো প্রবলেম থাকে সেটা সলভ করা হয়। বাইকটি যখন আমি ওখানে নিয়ে পৌঁছাই, বাইকটিতে কিলোমিটার ছিল 520 কিলোমিটার। আমার হাতে চলে এসছে ফার্স্ট সার্ভিসের আইটেমাইজড বিলটি আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা সবাই দেখতে পাবে। ফার্স্ট সার্ভিস একটা ফ্রি সার্ভিস হয়, সেখানে লেবার চার্জ 0 থাকে। তো এখানে লেবার চার্জ 0, বাট যেসব জিনিসগুলো আমি ইউজ করব, যেমন ইঞ্জিন অয়েল, তারপর ইঞ্জিন অয়েল চেঞ্জ হলে অয়েল ফিল্টার চেঞ্জ হয়, ওরিং চেঞ্জ হয়, ওগুলোর জন্য পে করতে হয়। তো সেই অনুযায়ী এখানে পেমেন্টগুলো লেখা আছে। তার আগে যখন জব কার্ড বানানো হয় তখনও যেসব ইনফরমেশনগুলো লেখা হয় সেগুলো এখানে লেখা আছে। ফ্রি সার্ভিস, যেহেতু এটা ফার্স্ট সার্ভিস, জেনারেল চেকআপ, ইঞ্জিন অয়েল রিপ্লেসমেন্ট, হ্যান্ডবার অ্যালাইনমেন্ট চেক, both brake pad and lever adjustment, chain clean, chain lube and washing. তো এরপরে যা যে যে কাজগুলো আমার বাইকে হয়েছে আমি প্রথমে বলি। প্রথমেই ওনারা ইঞ্জিন অয়েল ড্রেন করেন, ইঞ্জিন অয়েল ড্রেন করে নতুন ইঞ্জিন অয়েল ভরেন। তার জন্য এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, লিকুইড গান সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল 15W50। এটা রয়্যাল এনফিল্ডের নিজস্ব ইঞ্জিন অয়েল, ওনারা এটা সার্ভিসে ইউজ করেন। তারপরে ওনারা অয়েল ফিল্টার কিট ইউজ করেছেন, সেটার দাম হলো গিয়ে 197 রুপিস। চেন ক্লিন চেন লিউব 139 রুপিস। ইঞ্জিন অয়েল যেটা আগেই বললাম সেটা 900 রুপিস। মাল্টিপারপাস গ্রিস, তো এই গ্রিসটা লেগেছে হলো গিয়ে ফ্রন্ট অ্যান্ড রিয়ার অ্যাক্সেল গ্রিস করতে। তো টোটাল আমার বিল হয়েছে 1267 রুপিস। তো এটা আমাকে পে করতে হচ্ছে ফার্স্ট সার্ভিসের জন্য। তো আমার মনে হয় এটা খুবই রিজনেবল একটা প্রাইস, ডিপেন্ডিং অন একটা 440 সিসির গাড়ি আমি ইউজ করছি।
সেই বাইকটি মেনটেনেন্স অনুযায়ী এটি খুবই রিজনেবল প্রাইস আমি বলবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। কমেন্টে জানিও তোমাদের বাইকের ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্স। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এইরকমই মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট আমি আমার চ্যানেলে আরোই আনতে থাকবো। আর যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিতে পারো যারা নিজেদের বাইক ওন করে, রয়্যাল এনফিল্ড বা অন্য কোনো ব্র্যান্ডের বাইক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ, রাইড সেফ, বাই বাই।